আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যেহেতু শুক্রবার, সবাইকে পবিত্র জুম্মা মোবারক। আসলে জুম্মার দিন না আমার কাছে মনে হয় যে অনেক বেশি স্পেশাল। তার উপরে আজকে সকালবেলা কি হয়েছে, সকালবেলা নামাজ পড়ার পরে না একটু ঘুমিয়েছিলাম। হঠাৎ মসজিদের মাইকে অ্যানাউন্স করলো যে বাচ্চা করে মসজিদে পাঠানোর জন্য। আমরা সবাই তো অবাক যে আজকে তো শুক্রবার, আজকে তো হুজুর পড়াইবে না, তাহলে কেন ডাকলো। পরে সব বাচ্চাদেরকে নিয়ে গেছে সবাই। যাওয়ার পরে দেখতেছে যে হুজুর বাচ্চাদেরকে দিয়ে মসজিদ পরিষ্কার করাইতেছে। যাক, এটাও একটা ভালো দিক, বাচ্চারা শিখুক। আর তাছাড়া মসজিদের যে কোনো কাজে হেল্প করা, এটা তো অনেক বড় একটা ব্যাপার। তো আপনারা আমার ভিডিও দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি অনেক দিন পরে রাতের বেলায় কী কাজ করলাম। ইদানিং এসব কাজ করা হয় না রাতের বেলা, কিন্তু হঠাৎ করে অনেক দিন পরে, অনেক দিন না প্রায় অনেক বছর পরে এই কাজটা করলাম। তো এগুলা হচ্ছে শুক্রবার দিনের ভিডিও। আজকে আর কি দিনের ভিডিও। আজকে আমি রান্না করছি এই গরুর এই হাড়গুলা দিয়ে ডাল দিয়ে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদি এভাবে রান্না করি। আমার বড় মেয়ে অনেক বেশি পছন্দ করে। এগুলা রুটির সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়। তো হাড়গুলা কিন্তু আমি অনেক ভালোভাবে কষিয়ে নিছি। কষিয়ে নিয়ে তারপর গরম পানি দিয়ে দিছি ডাল দিয়ে। আমার মনে হয় না কারো উপরে একটু বেশি নির্ভরশীল হওয়া উচিত। এই তো আমি দেখেন একটু বেশি নির্ভরশীল হয়ে গেছে হাজব্যান্ডের উপরে। ও আজকে ২ দিন বাসায় নাই, বড্ড খালি খালি লাগতেছে বাসাটা। তার উপরে আজকে যেহেতু হাটের দিন, আজকে হচ্ছে আমার সবজি কেনার দিন। তো আজকে কার হাতে বাজার করব সেটা ভাবতেছি। আমি তো কখনো ১০ টাকার কাঁচামরিচও কিনে খাই না। দেখা গেছে আমার হাজব্যান্ড সব এনে দেয়। তো সেক্ষেত্রে আমার কারো কাছে যাওয়া লাগে না বা কোনো কিছু আনা লাগে না। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার ডাল হয়ে গেছে। আজকে মনে হয় ১৫-২০ দিন ধরে একটু লাউ আর কি ফ্রিজে ছিল। তো ভাবলাম যে লাউটা এখন ডিম দিয়ে ভাজি করে ফেলি। কারণ এটা রান্না করলে হয়তো আর সিদ্ধ হবে না, যেহেতু অনেক দিন ছিল। আর ফ্রিজে দেখা গেছে কোনো সবজি যদি অনেক দিন এনে রেখে দেয় বা কাটা অবস্থায় রেখে দেয়, তাহলে ওগুলো একটু সিদ্ধ হইতে সময় লাগে। তো এই কারণে আমি ডিম দিয়ে ভাজি করতেছি। আর বিশ্বাস করবেন না, ভাজিটা অনেক বেশি মজা ছিল। তো এগুলা যেহেতু আমার ছোট মেয়েটাই খেতে পারবে না, এ কারণে ওর জন্য ২ পিস পাঙ্গাস মাছ ভাজি করতেছি। আর আমার ছোট মেয়ে ডালের তরকারি খেতে পারে না। দেখা গেছে ওর পেটে সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়, আর বলে পেট ব্যথা করে। এ কারণে ওকে একটু কমই খাওয়ানো হয় ডাল জাতীয় জিনিসগুলা। যেহেতু এগুলা একটু লাউ, তো লাউ থেকে কিন্তু অনেক পানি বের হয়। এ কারণে আমি অনেকক্ষণ চুলার উপরে রেখেছি, যাতে পানি বের হয়ে গেলে আবার এটা আস্তে আস্তে পানি শুষে নেয়। তো এই তো আমার ভাজিটা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের রাতের ভিডিও। আমি অনেক দিন পরে ঘরটা পরিষ্কার করলাম রাতের বেলা। এই তো এদিক দিয়ে দেখেন আমার এখনও ঘর কিন্তু একদম টোটালি কিছুই করতে পারি না। অর্ধেক কোনো মতের সাথে কাজ করে উঠে গেছি। যেই অর্ধেক ইউজ করি ওই অর্ধেকে আমি কার্পেট বিছিয়ে নিছি, আর যেটা ইউজ করি না ওটা এমনিতেই রেখে দিছি। আর ওই দিক দিয়ে না অনেক ধুলাবালু হয়, এ কারণে আমার ঘরটা আমার বেশি বেশি পরিষ্কার করতে হয়। আর যেহেতু রাস্তার সাথে ঘর, তো সেক্ষেত্রে আরও বেশি ধুলাবালু হয়। আমি আগে দেখা গেছে বাচ্চারা হওয়ার আগে রাতের বেলায় বিশেষ করে ঘর পরিষ্কার করতাম বা মোছামাছি করতাম, এতে দিনের বেলা একটু রিল্যাক্সে থাকতাম। আর এখন যেহেতু বাচ্চারা হয়ে গেছে আর বাচ্চারাও আমার ছোট ছোট, তো ওরা পড়তে বসলে দেখা গেছে ওদের কাছে বসে থাকা লাগে, না হয় ওরা পড়তে চায় না। এই কারণে এখন না সব কাজই বন্ধ করে দিছি, এখন আর রাতের বেলা কোনো কাজই করি না। শুধু যেতটুকু প্রয়োজন অতটুকুই করি। তো আজকে দেখলাম যে বাচ্চাদের পড়াও কমপ্লিট হয়ে গেছে আর হাজব্যান্ড নাই। তো কি করব, এই তো কাজে লেগে পড়লাম। আর যেহেতু পরের দিন শুক্রবার, তো শুক্রবার এমনি তো আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো এই তো আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর আমি যেহেতু মাটির চুলায় বেশি রান্না করি, সেক্ষেত্রে আমার গ্যাসের চুলাটা না একটু জং পড়ে গেছে। তো এই যে দেখেন রাতের বেলা একদম সব কিছু পরিষ্কার করে একদম ঝকাঝক করে ফেলছি। যে কোনো কাজ না আমি রাতের বেলায় বেশি করতে পছন্দ করি। দেখা গেছে রিল্যাক্সে করা যায়। আর দিনের বেলা রান্নার টেনশন থাকে বা অন্যান্য একটু কাজ করা লাগে। তো সেক্ষেত্রে তেমন একটা করা হয় না। এই তো আমি পুরা ঘর একদম ক্লিন করে নিছি।
তো আপনাদেরকে বলে আমার যা আছে আমি তাই আপনাদেরকে দেখাইছি। এখানে ফুটানির কিছু নাই। অনেক আপুদের আমি জানি অনেক কিছু আছে। অনেক সুন্দর করে তারা ঘর সাজাইছে। তো সেগুলা আসলে আমার নাই। আমি দেখাইতে পারি না। বাট আমার যেতটুকু আছে অতটুকুই আমি দেখাইছি। আমি সোশ্যাল মিডিয়ায় মানে বাড়তি কিছু দেখিয়ে ফুটানি দেখাইতে চাই না। আলহামদুলিল্লাহ আমি এতটুকুই সন্তুষ্ট। আল্লাহ পাক আমাকে যেতটুকু দিছে অতটুকুই আমি আলহামদুলিল্লাহ। আমার এই বয়সে যে আমি একটা ঘর করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। অনেক আপুরা তো এই বয়সে ঘরও করতে পারে না। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেখা গেছে সব ঠিক করে ফেলবো। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।